বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম, ন্যাচারালি ওদের সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, তোমাদের মতোই। সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গাডার দিয়ে বেঁধে রেখে দিয়েছে। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। সুতরাং বাদ বাকিটা মনিরা আছে, যারা SSKM এর ডিরেক্টর সহ পুলিশের সিপি এবং শান্তনু আছে, ইন্দ্রনীল আছে, এরা সবাই মিলে দেখে নেবে। ডক্টর নীলাদ্রিবাবু আছেন, সাথে পুরো ডক্টরসদের টিম আছে এবং সিস্টারদের টিম আছে। সকলে তাদের সাধ্যমতো চেষ্টা করে বাচ্চাদের ভালোবেসে অর্ধেক লোক ভালো হয়ে যায়। আমি প্রথমে ওরা এসছিল 37-38 জন নাকি 39 জন, তার মধ্যে একজন একটু টেনশন বেশি করছিল। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুলটুল তুলে দিয়েছি। এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। ওরা কি পারফরমেন্সের আগে দিদি হলো শরীর খারাপ না পরে? আসলে সকাল থেকে করেছে কি, ওরা ব্রেকফাস্টটা দেয়, অনেকের খায় না। আজকালকার বাচ্চাদের প্রবলেম হয়ে গেছে, ডায়েটিং করে এমন একটা হয়ে গেছে না যে খাবারটা ঠিক মতো খায় না। আরে বন্ধুদের একটা সলিডারিটিও আছে। একটা বন্ধুকে দেখছি অসুস্থ হয়ে গেছে, আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। সুতরাং আমি সবার সাথে ইন্ডিভিজুয়াল দেখা করি না। যেমন রামকৃষ্ণ মিশনের মালদার আছে কিছু, সব ভালো আছে। 2 হচ্ছে সাকুয়াতে আছে, 3 হচ্ছে ভবানীপুর আছে, 3-4 জন আছে, আর আছে আলিপুরদুয়ার আছে। আজকে ডিসচার্জ হয়ে যাবে দিদি, সব ডিসচার্জ সেটা ডাক্তাররা ঠিক করবেন। আমি দেখে এসেছি স্টেবল আছে।